তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আই হোপ কি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ফটাফট সবাই চলে এসো একবার কমেন্ট বক্সে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একবার জানিয়ে দিও। আমাদের এটা সিজিএল এর ব্যাচ। যেহেতু তোমরা জানো ভালোভাবে কি সিজিএল এ আমরা পার্টিকুলারলি ভাবে যে টপিক গুলো আমাদের রিলেট করছে সিজিএল এর প্রি এক্সামকে, সেই প্রত্যেকটা জিনিসকে আমরা এই প্যারামিটারে নিয়ে চলছি। ইনস্টেড যে সমস্ত এক্সামস গুলো যেরকম সিজিএল হোক বা সিএইচএসএল হোক বা এমটিএস হোক, এই প্রত্যেকটা জিনিসের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি তোমাদেরকে আমি পড়াবো। আর আশা করি কি এই সেশনটা পুরোপুরি বেস্ট ওয়েতে আমরা নিয়ে যাব আগের দিকে। তো টপিক ফিজিক্সের আমরা জানি ভালোভাবে 9টা থেকে 10টা চ্যাপ্টার্স আছে। আর এই চ্যাপ্টার গুলোকে যদি আমরা প্রিপেয়ার করতে চাই, একবার সবাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলি ভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো। দেন আফটার আমরা ফিজিক্সের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব ফিজিক্সকে এন্ড কেমিস্ট্রিকে। এন্ড ওর সাথে সাথে যে কারেন্ট অ্যাফেয়ারের যে টপিক গুলো আছে, সেই কারেন্ট অ্যাফেয়ারের টপিক গুলোকে একদম বেসিক লেভেল থেকে উঠিয়ে নিয়ে চলবো। তো তার আগে একবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলি ভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, ভিজুয়াল ঠিক আছে কিনা। দেন আফটার আমরা স্টার্ট করছি ক্লাসকে। ফটাফট একবার কমেন্ট বক্সে চলে এসো সবাই, কমেন্ট বক্সে এসো সবাই প্লিজ। আর ডাব্লিউবিপিএসসি জেইর ক্লাস আজকে সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট হবে। একসাথে 4 ঘন্টা 3 ঘন্টার ক্লাস আমরা নিয়ে চলবো। ঠিক আছে, আশা করি সবকিছু একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। দেখো, এবার আমরা পড়ছি ফিজিক্স, এন্ড ফিজিক্সের ভিতরে যে হট টপিকটা আমাদেরকে পড়তে হয় প্রথমেই কোন টপিককে স্টার্ট করা, ফিজিক্সের টপিককে স্টার্ট করার জন্য আমাদেরকে হট টপিকস পড়তে হয় অপটিক্স। ক্লিয়ার? অপটিক্স, এই অপটিক্স এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, যেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলো, বা আমাদের এসএসসির কথা বলো, বা রেলওয়ের কথা বলো, ডাইরেক্টলি ভাবে এখান থেকে আমরা 2 থেকে 3টে কোশ্চেন, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লিহাজে যদি দেখা হয় তাহলে একটা কোশ্চেন আমরা এখান থেকে পাই। তো আমাদেরকে একদম বেসিক থেকে একদম ক্লিয়ার রাখতে হবে কি কিরকম ভাবে আমরা এই জিনিসগুলোকে নিয়ে চলবো। সো প্রথমে আমি একটুখানি হিস্ট্রিটা বলে দিই অপটিক্সের। প্রথমে যখন অপটিক্সের নির্মাণ করা হয়, ইনস্টেড অপটিক্স প্রথমে যখন আসে, তো এইটা আমাদের হ্যাথম বলে একজন সায়েন্টিস্ট, যিনি গ্রিক সায়েন্টিস্ট ইন দ্য সেন্স ইজিপ্টে যখন মেসোপটেমিয়া, যেটাকে মেসোপটেমিয়া ইন দ্য সেন্স তোমরা বলতে পারো কি ইজিপ্টে যখন পিরামিড নির্মাণের কাজ চলে, তো সেই সময় আমাদের কাজে লাগে কি লেন্সেস গুলো কাজে লাগে। এন্ড এই সময় থেকে, এই সময়কাল থেকে অ্যাপ্রক্স 965 ঠিক বিসি, তো এই সময় থেকে আমাদের শুরু হয় এই অপটিক্সের গল্প। বলতে গেলে অপটিক্সের ফাদার যাকে বলা হয় তার নাম হ্যাথম। ইনস্টেড এই অপটিক্স যদি আমরা পড়ি, তো অপটিক্সের ভিতরে 3-4টে টপিক আছে বা 3-4টে ওয়ার্ড আছে যেগুলো সব থেকে বেশি কনফিউজ করে স্টুডেন্টদেরকে। ইনস্টেড ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এরকম ধরনের কোশ্চেন চলে আসে, বা আমাদের এসএসসির পেপারেও অনেক টাইপের কোশ্চেন্স আমরা দেখতে পাই। আমরা কোশ্চেনও আলোচনা করে চলবো, ওর সাথে আগে আমরা চ্যাপ্টারকে কমপ্লিট করি সিস্টেমেটিক ওয়েতে, দেন আফটার আমরা কোশ্চেনকে হিট করব। ঠিক, তো অপটিক্সের ভিতরে যে ফার্স্ট পয়েন্টটা আসে সেটাও তো রিফ্লেকশন। রিফ্লেকশন, এই রিফ্লেকশন ওয়ার্ডটা সবার অবগত আছে। ইন দ্য সেন্স এই রিফ্লেকশন ওয়ার্ডটা প্রত্যেকজনই ভালোভাবে জানে কি যখন একটি সেম মাধ্যমে, সেম মাধ্যম মানে বোঝাচ্ছে কি একটা সেম মাধ্যম যদি হাওয়াতে হয় তাহলে হাওয়াতে হবে, যদি ওয়াটারে হয় তাহলে ওয়াটারে হবে। এয়ারের ভিতরে কোনো লাইট যদি আসে এন্ড সেটা যেন প্লেন সারফেস হয়, সেই প্লেন সারফেসে পড়ার সঙ্গে সঙ্গে একটা নর্মাল ফ্রেম অফ রেফারেন্স থেকে যদি সেটা বাউন্স করে যায়, ঠিক সেটাকে আমরা বলে দিই কি রিফ্লেকশন। এটা তো সবার ক্লিয়ার আছে, এটাতে কারোর কোনো কিছু প্রবলেম হবে না। বাট প্রবলেম স্টার্ট হবে কোথা থেকে? এই ওয়ার্ডগুলো থেকে। ফার্স্ট সেকেন্ড ওয়ার্ড আমাদের রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন, নেক্সট থার্ড ওয়ার্ড আমাদের কাছে আসছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন, and then after আমাদের কাছে ফোর্থ ওয়ার্ড আসছে দেন ডিসপারশন। ডিসপারশন, তো আমাদের কাছে টোটাল 3টে ওয়ার্ড আছে। এই 3টে ওয়ার্ডের উপরেই মেন খেলা আমাদের অপটিক্সের। রইল কথা, ফর এন এক্সাম্পল আমি যদি কথা বলি এই যে রিফ্র্যাকশন, এই রিফ্র্যাকশনটা বাস্তব বলতে গেলে তোমরা কি বোঝো? রিফ্র্যাকশন মানে প্রতিসরণ, যেটাকে আমরা বলে থাকি বাংলাতে। তো এই যে রিফ্র্যাকশনটা, রিফ্র্যাকশন মানে কি?
ধরে নাও কি তোমরা হচ্ছে আজকে হচ্ছে পড়ছো, আমি একটা কমন নর্মাল একটা আইডিয়াস দিয়ে হচ্ছে তোমাদেরকে চলছি। আজকে তোমরা হচ্ছে পড়ছো, পড়তে পড়তে তোমাদের উপরে হচ্ছে প্রেশার আছে, ইনস্টেড এখন হচ্ছে তোমাদের কাছে প্রেশার আছে, প্রেশার আছে মাথার ভিতরে কি চাকরি পেতে হবে। বাট যখন তোমরা চাকরি পেয়ে যাবে তখন তোমরা হচ্ছে ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে ইন দা সেন্স এই বেকারত্ব জীবন থেকে হচ্ছে মুক্ত পেয়ে যাবে। তখন তোমরা হচ্ছে আরামসে নিজের লাইফস্টাইলকে হচ্ছে চেঞ্জ করতে পারবে। তো সেম জিনিসটা হচ্ছে কি এখানে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন কি এখন তোমার উপরে এটা ডিপেন্ড করে চলে সিচুয়েশন টু সিচুয়েশনের উপরে। যেরকম যদি আমি কথা বলি কি হাওয়া এয়ার, এন্ড যদি আমি কথা বলি ওয়াটার, মেইনলি ভাবে যদি রিফ্র্যাকশনের কোশ্চেন দেখবে তোমরা, তো রিফ্র্যাকশনের কোশ্চেনের উপরে কোশ্চেনই আসবে এয়ার বা ওয়াটার, এই দুটোর উপরেই ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেন চলে কার, রিফ্র্যাকশনের। ঠিক যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে একটা ওয়ার্ড হয়, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ দিয়ে হচ্ছে ডিনোট করি। আর এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে মিউ, এই মিউটাকে হচ্ছে ডিনোট যদি করা হয় তাহলে এটাকে ডিনোট করা হয় সি আপন এ হচ্ছে ভি। ডাইরেক্ট পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে রেলওয়ে গ্রুপ ডি, তো এখান থেকে হচ্ছে কোশ্চেন তৈরি হয়। বাট ওর আগে আমরা আগে জেনে নেবো কি রিফ্র্যাকশনটা কি। যখন কোনো লাইট, যখন কোনো লাইট রিয়ারের মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসবে, মানে রিয়ারের মিডিয়াম হোক, রিয়ারের মিডিয়াম আমি কি বলছি হাওয়া, ধরে নাও কি রিয়ারের মিডিয়াম হালকা, কেন কিনা এয়ার হোক বা ভ্যাকিউম হোক, ভ্যাকিউম হোক, দেখো আজকের এই সেশনে কিছু শিখে যাবে, এইটুখানি আমি হচ্ছে শিওর কি আজকের এই সেশন থেকে কিছু অন্তত হচ্ছে শিখে যাবে। সে এয়ার হোক বা ভ্যাকিউম হোক, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, সবসময় হচ্ছে 1 হয়। বাট যদি আমি কথা বলি এখানে কি আমাদের ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হয়, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যদি কথা বলা হয় তাহলে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় কত, 4 আপন এ হচ্ছে 3, যেটাকে আমি ডিফাইন করতে পারি 1.33। এর মানে কি বোঝাচ্ছে, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলোর উপরেই হচ্ছে ডিপেন্ড করে এয়ার থেকে ওয়াটারে যখন লাইট যাবে, তো সেই সময় এদের যে স্পিডের ভিতরে পরিবর্তন আসছে, আমি তোমাকে একটু আগেই যেটা বললাম কি যদি ধরে নাও কি তোমার স্পিড এখন তোমার উপরে প্রেসার আছে, তোমার স্পিড এখন হয়তো বা হচ্ছে লো আছে, বাট যখন চাকরি পেয়ে যাবে তখন সেই সময় হচ্ছে তোমার গতি হচ্ছে বেড়ে যাবে। তো গল্পটা হচ্ছে এখানেই কি এয়ার থেকে যখন ওয়াটারের দিকে হচ্ছে লাইট যায় বা ওয়াটার থেকে এয়ারের দিকে যখন লাইট যায়, তো সেই সব কন্ডিশনের উপরে ভিত্তি করে আমাদের লাইটের যে ডাইরেকশন হয়, এই লাইটের ডাইরেকশন চেঞ্জ হয়, সেটাকে আমরা বলে থাকি দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। মানে ইনসিডেন্ট রে এর যে রেফারেন্স লাইন আছে, সেই ইনসিডেন্ট রে এর রেফারেন্স লাইন থেকে কতটা ডেভিয়েট হচ্ছে লাইট যখন সে এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে বা ওয়াটার থেকে এয়ারে আসছে, তো সেই কন্ডিশনেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এই রিফ্র্যাকশন, আর এই রিফ্র্যাকশনটা ডিপেন্ড করে চলে কার উপরে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে। ক্লিয়ার? তো আমি এটা বলতে পারি কি যখন কোনো মাধ্যম, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে লাইট হচ্ছে যাচ্ছে, তো সেই সময় যখন লাইটের ভিতরে হচ্ছে পরিবর্তন আসছে, লাইটের ডাইরেকশনের ভিতরে চেঞ্জেস আসছে, সেটা হয়তোবা তার নর্মালের দিকে হতে পারে, সেটা হয়তোবা তার নর্মাল থেকে দূরে হতে পারে। ডাইরেক্টলি ভাবে এসএসসির পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছিল কি যখন লাইট এয়ার থেকে মানে রিয়ারের থেকে ডেন্সার মিডিয়ামে যাবে তখন সেটা নর্মাল থেকে নর্মালের দিকে আসবে না নর্মাল থেকে হচ্ছে দূরে যাবে। তো কোশ্চেন হচ্ছে এরকম ভাবে হচ্ছে তৈরি হয়। তো আমি আই হোপ কি এটা হচ্ছে বুঝতে পেরে গেছো কি রিফ্র্যাকশন কাকে বলে। তো বেন্ডিং অফ আ লাইট ডিউ টু দি চেঞ্জেস অফ দি মিডিয়াম ইজ কল্ড দ্য রিফ্র্যাকশন। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে আমাদের কাছে ডিফ্র্যাকশন মানে কি, ডিফ্র্যাকশন মানে কি। সাপোজ ধরে নাও আমি সিচুয়েশন তোমাদের সামনে হচ্ছে দিচ্ছি, ধরে নাও কেউ একজন তোমাদের ডেইলি লাইফেরই হচ্ছে আমি সিচুয়েশন দিচ্ছি, কেউ একজন, এই ডিফ্র্যাকশন মানে কি, কেউ একজন কাউকে হচ্ছে প্রপোজ করতে গেল, সেই সিচুয়েশনে প্রপোজ করতে গেল, ধরে নাও আমি এটা, সেই সিচুয়েশনে তার একজন হয়তোবা হচ্ছে বয়ফ্রেন্ড আছে, অলরেডি অলরেডি হচ্ছে তার কাছে আছে, মানে তার সাথে হচ্ছে আছে। এবার তোমাকে হয়তোবা আনসার পাবে তুমি হ্যাঁ অথবা না, তো নাই পাবে অবভিয়াসলি ভাবে, ঠিক? তো না যখন সিচুয়েশন শুনবে তো নিশ্চিত ভাবে তুমি হচ্ছে ওখান থেকে ঘুরে যাবে। এবার তুমি যদি ফারকাটবাজ হও তো নিশ্চিত ভাবে ওই জায়গাতে আরো একটুখানি মাহল বানাবে হয়তোবা, কিন্তু সেই জায়গা থেকে তো ঘুরবে, নিশ্চয়ই ঘুরবে। তো এই যে ঘোরাটা, এই যে ঘোরাটা, এই ঘোরাটাকে আমি বলছি কি এখানে দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিফ্র্যাকশন। দ্য বেন্ডিং অফ লাইট, the bending of light in sharp edge is known as diffraction. Clear?
শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার আছে? এর পরের ওয়ার্ড ডিসপারশন। ডিসপারশন মানে কি? ধরে নাও কি, এবার আমি সিচুয়েশন তোমাদের সামনে হচ্ছে দিচ্ছি কি, ধরে নাও কি তোমার তুমি তোমার হ্যাসিয়াদের থেকেও কোনো একটা বড় জায়গায় গিয়ে কাউকে হচ্ছে কিছু বলতে যাচ্ছ, হয়তোবা তোমাদের কলেজ লাইফে হয়তোবা তোমরা দেখেছো, বা স্কুল লাইফে হয়তোবা এইসব সিচুয়েশনের ভিতরে তোমরা পড়েওছো কি, তোমরা যখন হচ্ছে কোনো সিচুয়েশনে হয়তোবা কাউকে কিছু বলতে যাচ্ছ, তোমাদের বন্ধুরা তোমাকে তো একদম চাগিয়ে তুলে দিয়েছে কি যাও ভাই কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তায় যেতে 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 ফেড হয়ে যাচ্ছে। তো ডিসপারশনটা ডিপেন্ড করে চলে কার উপরে? মেন মুদ্রা কথা হচ্ছে কি দ্য ফেডিং অফ লাইট। স্ক্যাটারিং ও আমরা হচ্ছে বলি, দ্য স্ক্যাটারিং ইজ অলসো নোন অ্যাজ দ্য ফেডিং অফ লাইট। বাট যদি আমি এখানে ডিসপারশনটাকে মেনলি ভাবে হচ্ছে নিয়ে চলি, এই ডিসপারশনটা ডিপেন্ড করে চলে কালারের উপরে। কালারের উপরে এইভাবে ডিপেন্ড করে চলছে, যদি আমি কথা বলি একটা কি, ধরে নাও কি লাইট হচ্ছে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে হচ্ছে প্রবেশ করছে, মানে ধরে নাও কি এয়ার থেকে হচ্ছে ওয়াটারে যাচ্ছে লাইট। লাইট যদি হচ্ছে এয়ার থেকে ওয়াটারে যায়, তাহলে নিশ্চিতভাবে তার স্পিডের ভিতরে পরিবর্তন হবে। এর মানে ডিসপারশন হলে নিশ্চিতভাবে রিফ্র্যাকশনও হবে। রিফ্র্যাকশন তো হচ্ছেই, বাট এই যে ডিসপারশনটা হচ্ছে, এই ডিসপারশন মানে কি বোঝাচ্ছে? লাইটের ফেডিংনেস। ফেডিংনেস মানে লাইট যে রংটা নিয়ে যাচ্ছিল, যখন সে মাধ্যমের ভিতরে পরিবর্তন করছে, তখন তার অ্যাডভান্স ম্যাথ দীপক স্যার পড়াবেন, ওকে। যখন লাইট হচ্ছে মাধ্যম পরিবর্তন করছে, তো সেই সময় যে লাইটের যে কালারের যে ফিডিংনেসটা, এই ফিডিংনেসটাকে আমরা বলে থাকি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিসপারশন। মানে মেন মুদ্রা কথা যদি আমি বলি, মেন মুদ্রা কথা হচ্ছে কি দ্য ডিসপারশন ইজ ডিপেন্ড আপন, বা দ্য কালার অফ লাইট ইজ ডিপেন্ড আপন দি ডিসপারশন। ক্লিয়ার? আই হোপ কি এই চারটে ওয়ার্ড তোমাদের একদম ভালোভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ইয়েস অর নো একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও যদি এটা ক্লিয়ার আছে। তো হেডিং মারো এর পরে রিফ্লেকশন। ক্লিয়ার আছে এটা? একবার জাস্ট সবাই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এই ওয়ার্ডস গুলো হচ্ছে ক্লিয়ার আছে কিনা। ঠিক, এবার ফার্স্ট হেডিং আমি মারছি। ফার্স্ট হেডিং রিফ্লেকশন। তোমরা লিখতে পারো দ্য ফেনোমেনন অফ লাইট rebound back on same medium is known as reflection, known as reflection is known as reflection। এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় এখানে, আমি জানি ভালোভাবে কি কোনো লাইট যদি এখানে ইনসিডেন্ট হয়, এটাকে তো আমরা নর্মাল লাইন বলি, নর্মাল, ঠিক, এটাকে হচ্ছে নর্মাল বলি, এটাকে ইনসিডেন্ট রে বলি, ঠিক, দিস ইজ ইনসিডেন্ট রে, ঠিক, এটা হচ্ছে গ্লান্সিং অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো এই লাইটটা যখন হচ্ছে রিফ্লেক্ট করে হচ্ছে যাবে, তো এটাকে হচ্ছে আমরা রিফ্লেক্টেড রে বলি, ঠিক। এটা তো গল্প রইলো আমাদের ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে, বাট এগুলো তো পার্টি জিনিস, এগুলো হচ্ছে তোমরা প্রত্যেকটি জনই হচ্ছে ভালোভাবে হচ্ছে জানো। বাট এসএস এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি হচ্ছে কথা বলি, তো এসএস এর পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোশ্চেন দিতে পারে, দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, দ্য নাম্বার অফ ইমেজেস। দ্য নাম্বার অফ ইমেজেস, নাম্বার অফ ইমেজেস এর মানে কি বোঝাচ্ছে? দ্য নাম্বার অফ ইমেজেস এর মানে বোঝাচ্ছে কি যদি আমি কোথাও মিরর রাখি, দর্পণ রাখি, সেটা হয়তোবা হতে পারে 180 ডিগ্রিতে, হয়তোবা হতে পারে সেটা প্যারালালে, হয়তোবা সেটা হতে পারে 20 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, যে কোনো ডিগ্রিতে হোক না কেন, তার কতগুলো হচ্ছে ইমেজেস তৈরি হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে চলে আমাদের এই নাম্বার অফ ইমেজেস এর ভিতরে। সাপোজ ধরে নাও কি এটা হচ্ছে আমাদের কাছে দুটো দর্পণ আছে, দুটো হচ্ছে মিরর লাগানো আছে, আর এই দুটো মিররের মাঝখানে কোনো একজন ব্যক্তি হচ্ছে এরকম ভাবে হচ্ছে দাঁড়িয়ে আছে, কোনো একজন ব্যক্তি হচ্ছে এই দুটো মিররের মাঝখানে এরকম ভাবে হচ্ছে দাঁড়িয়ে আছে। এবার এদের মাঝখানে আমি ধরে নিয়েছি কি এদের মাঝখানে অ্যাঙ্গেল আমাদের কাছে দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি।
তো নাম্বার অফ ইমেজেস কিভাবে আসবে? নাম্বার অফ ইমেজেস কিভাবে আসবে? নাম্বার অফ ইমেজেস তখনই আসবে যখন আমরা হচ্ছে এটাকে কি করব, 360 আপনে হচ্ছে থিটা মাইনাস হচ্ছে 1 করব। ফর্মুলা কি এর? 360 আপনে থিটা মাইনাস এ হচ্ছে 1। 360 আপন থিটা মাইনাস 1 এর মানে নাম্বার অফ ইমেজেস হচ্ছে চলে আসবে এখানে। তো আমরা কি করব, এটা 360 আপন কত ডিগ্রি দেওয়া আছে এখানে, 30 ডিগ্রি মাইনাসে হচ্ছে 1। তাহলে এখান থেকে হচ্ছে ভ্যালু কত আসবে? 11টা ইমেজ আমরা দেখতে পাবো এখানে, 11 ইমেজেস। আরে হ্যাঁ কি না, ইয়েস ও নো? একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও ফটাফট, কি 11টাই ইমেজ দেখা যাবে তো? এগুলো তো জানো নিশ্চয়ই, এগুলো তো ক্লিয়ার আছে একদম ভালোভাবে। বাট এবার কোশ্চেন, কি ধরে নাও কি দুটো মিররকে, এবার এই থিটার ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হতে পারে, থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি হতে পারে, থিটার ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি হতে পারে, যা ইচ্ছাই দিক না কেন। তো এখানে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এটাকে পুট করব, 360 আপন থিটা মাইনাস 1, এই থিটার ভ্যালু হচ্ছে তোমরা যেটা ইচ্ছা হচ্ছে পুট করতে পারো। ক্লিয়ার? এবার কোশ্চেন, এবার ধরে নাও কি দুটো মিরর, কিরকম আছে, প্লেন মিরর আছে, প্লেন মিরর এন্ড দুটো মিররকে কিরকম রাখা হয়েছে, প্যারালালি রাখা হয়েছে। প্যারালালি রাখা হয়েছে মানে কি বোঝাচ্ছে, তার ভিতরে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তো যদি থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হয়, প্যারালাল হয়নি, এটা উল্টো হয়ে গেছে। থিটার ভ্যালু যদি হচ্ছে 0 ডিগ্রি হয়, ধরে নাও কি থিটার ভ্যালু হচ্ছে আমাদের কাছে আসছে কত, 0 ডিগ্রি। তো যদি 0 ডিগ্রি হয় তো নাম্বার অফ ইমেজেস কতগুলো হবে? কারো কাছে আনসার আছে? প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, কি নাম্বার অফ ইমেজেস কতগুলো হবে। ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করো, কি নাম্বার অফ ইমেজেস কতগুলো হবে। যদি থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হয় তাহলে নাম্বার অফ ইমেজেস কতগুলো হবে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সেম জিনিস মানে 360 আপন থিটা মাইনাস 1, তো নিচে যদি 0 ডিগ্রি হয়ে যাচ্ছে তো নিশ্চিতভাবে নাম্বার অফ ইমেজেস কতগুলো হচ্ছে, ইনফিনিটিভ। একদম। এগুলো বাচ্চা বেলায় তোমরা অনেক পড়েছো, বাট মেন মুদ্রা কথা আমার বোঝানোর পালা এখনো স্টার্ট হয়নি, কেন কিনা এই কোশ্চেনস গুলো তোমরা হচ্ছে অনেক দেখেছো। ঠিক, এগুলো হচ্ছে বোঝানোর কিছুই নেই, এগুলো নর্মালি ভাবে হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, একটা সাধারণ কোশ্চেন। ঠিক, এবার যদি আমি প্লেন মিরর নিই আর এই প্লেন মিররের উপরে কোনো একজন ব্যক্তিকে হচ্ছে দাঁড় করিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে তার নাম্বার অফ ইমেজেস কি আসবে? এর মানে থিটার ভ্যালু হচ্ছে এখানে কত ডিগ্রি আসছে, 180 ডিগ্রি। যদি থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি হয় তাহলে নাম্বার অফ ইমেজেস কতগুলো আসছে, নাম্বার অফ ইমেজেস আসছে, n এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে কত আসছে, 1। নাম্বার অফ ইমেজেস ইজ 1। তো এটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে এখানে। আমি মনে করি কি কারোর কোনো কিছু হচ্ছে ডাউট নেই, বাট ডাউট আসা স্টার্ট হবে এই জায়গা থেকে। হেডিং মারো তোমরা স্ফেরিক্যাল মিরর। কি হলো, হেডিং মারো তোমরা স্ফেরিক্যাল মিরর। এবার আমরা স্টার্ট করছি এখানে স্ফেরিক্যাল মিরর। এখান থেকে হচ্ছে স্টার্ট হবে তোমাদের ডাউট। স্ফেরিক্যাল মিরর, বাস্তবে যদি আমি কথা বলি কি এই যে স্ফেরিক্যাল মিরর আমরা যেটা নিয়েছি এখানে, ঠিক এই স্ফেরিক্যাল মিররটা কি, আমি একটা পয়েন্টেই আমি দুটোকে একসাথে হচ্ছে ড্র করছি, ঠিক আছে, দুটোকে একসাথে ড্র করছি ইন দা সেন্স তোমরা হচ্ছে এই ডায়াগ্রামটা হচ্ছে বানাবে, কেন কিনা এখান থেকে হচ্ছে কোশ্চেন পেপারে হচ্ছে পড়বে। ঠিক, আমি জানি ভালোভাবে কি এই মিররের যেখানে এই রেফারেন্স লাইনটাকে হচ্ছে জয়েন করছে সেটাকে আমরা বলে থাকি পোল। দেখো বোঝার চেষ্টা করো ভালোভাবে, সেটাকে আমরা বলে থাকি দ্যাট ইজ নোন অ্যাজ দি পোল। বাট এবার এর এই সার্কেলের একটা সেন্টার অফ কার্ভেচার তো নিশ্চয়ই আছে, যেটাকে আমরা সিও বলতে পারি, বা আমরা ওটাকে রেডিয়াস অফ কার্ভেচারও হচ্ছে বলতে পারি। এবার এই সি এর একটা হচ্ছে অর্ধেক যে ভাগটা সেটাকে আমরা বলে দিই ফোকাস। এবার
রইলো কথা কি মিররের ক্ষেত্রে আমরা ফ্রেম অফ রেফারেন্স কে হচ্ছে নিয়ে চলি, মানে সাইন কনভেনশন কে হচ্ছে নিয়ে চলি। সাইন কনভেনশন কিরকম ভাবে, যদি আমি পজিটিভ সাইড বলি এটা হচ্ছে পজিটিভ, এন্ড দিস ওয়ান ইজ অলসো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এরকম ভাবে যদি আমি দেখি তাহলে এই মিররটাকে যদি আমি একটুখানি হচ্ছে এদিকে প্রলেপ লাগিয়ে দিই, এদিকটা যদি আমি প্রলেপ লাগিয়ে দিই, তাহলে এই মিররটার নাম কি বলতে পারবে? এই মিররটা, যেই মিররটা আমি এই দিকটাতে ড্র করেছি, এই মিররটার নাম কি? প্লিজ একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো। এই মিররের নাম কি এন্ড এটার হচ্ছে নাম কি? এই সাইডের মিররটার হচ্ছে নাম কি? কেন কিনা কনফিউজ হবে এই জায়গাতে। একদম বেসিক থেকে নিয়ে চলো যাতে তোমরা রেলওয়ে গ্রুপ ডির পেপারও হচ্ছে সলভ করতে পারো। ক্লিয়ার? এসএসসি সিজিএল মানে হচ্ছে এটা নয় কি শুধুমাত্র সিজিএলই হচ্ছে এ হবে, এটাতে তোমরা হচ্ছে আমাদের মেনলি ভাবে রেলওয়ে গ্রুপ ডি হচ্ছে কমপ্লিট করতে পারবে আর কি। ঠিক, যাই হোক, এটাকে আমরা হচ্ছে বলে থাকি, আমি আরেকবার বলছি কি আজকে থেকে আমাদের ডব্লিউবিপিএসসি জেইর ক্লাস হচ্ছে স্টার্ট হচ্ছে, ঠিক আজকে রাত্রিবেলা 8টা 7:30টার সময় আমরা হচ্ছে স্টার্ট করছি, একসাথে হচ্ছে 3 ঘন্টার হচ্ছে ক্লাস আমরা চালাচ্ছি, ঠিক আছে? এরপরে এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ কনভেক্স, দিস ওয়ান ইজ নোন অ্যাজ আ কনভেক্স মিরর, ঠিক? আর এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ কনকেভ মিরর, কনকেভ মিরর, ঠিক? এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে যায় কি এটা তো কনভেক্স, এটা কনকেভ, এটা হচ্ছে তার ফোকাস, এটা আমাদের কাছে হচ্ছে পোল। ফ্রেম অফ, যদি আমি সাইন কনভেনশনকে নিয়ে চলি তাহলে পজিটিভ সাইড পজিটিভ হবে, নেগেটিভ সাইড নেগেটিভ হবে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে পজিটিভ হবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ হবে, ঠিক? কোশ্চেন হচ্ছে এবার কি ফোকাস তো এখানে আছে, এই মিররটা কিরকম ধরনের মিরর, কনভার্জিং মিরর না ডাইভার্জিং মিরর? কনভার্জিং মিরর মানে কি বোঝাচ্ছে কি লাইট গুলো একটা জায়গাতে হচ্ছে সম্মিলিত হয়ে যাবে, এখানে কি হয় এই ক্ষেত্রে। আর ডাইভার্জিং মানে হচ্ছে লাইটটা একটা জায়গা থেকে চারিদিকে হচ্ছে ছড়িয়ে যাবে। তো কোশ্চেন হচ্ছে কি এই মিররটাকে আমরা কিরকম ধরনের মিরর নেব? এই মিররটাকে আমরা বলবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ডাইভার্জিং মিরর, ডাইভার্জিং মিরর, এটাকে ডাইভার্জিং মিরর বলি। আর এই মিররটাকে সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি কনভার্জিং মিরর। এবার কোশ্চেন কি যখন এর উপরে হচ্ছে লাইট আসবে, এর উপরে যখন হচ্ছে লাইট পড়বে, সাপোজ ধরে নাও কি এরকম ভাবে লাইট পড়লো, এই লাইটটা কি হবে এরকম ভাবে রিফ্লেক্ট করবে, এই লাইটটা হচ্ছে এখানে যখন পড়বে তখন এই লাইটটা এরকম ভাবে হচ্ছে রিফ্লেক্ট করবে। বাট এর ক্ষেত্রে কি হয় লাইট, আচ্ছা আমি উল্টো করে দিয়েছি, এটা প্রলেপটা এদিকটাতে নয়, সরি মিস্টেক, প্রলেপটা এরকম ভাবে, যখন এরকম ভাবে আমরা লাইট ফেলবো তো এই লাইটটা কোথায় আসবে, ফোকাসে আসবে। এই লাইটটা যখন ফেলবো তো এই লাইটটা কোথায় আসবে, ফোকাসে আসবে। তো মেন মুদ্রা কথা হচ্ছে এইখানে, ঠিক? এটাকে ডাইভার্জিং বলি, এটাকে কনভার্জিং বলি, ঠিক? এবার এবার আমাকে একটা কথা বলো কি এই যে ফোকাসটা যেটা আমরা ধরেছি, এই ফোকাসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ফোকাসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ফোকাসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? প্লিজ একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ফোকাসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো যদি আমি কনভেক্স মিররের কথা বলি তো কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাসটা কি কোথায় আছে? ফোকাসটা এই যে পোলের পজিটিভ সাইডে আছে না নেগেটিভ সাইডে আছে? ফোকাসটা পোলের পজিটিভ সাইডে আছে, এটাকে তো আমরা হচ্ছে এক্স প্লাস এক্স অ্যাক্সিস ধরেছি, তো এটা যদি পজিটিভ সাইডে হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ হবে, ঠিক? এটা যদি হচ্ছে এই সাইডে আছে এর মানে এটা কিরকম আছে, নেগেটিভ আছে। তো আমরা একটা কথা হচ্ছে বলতে পারি কি ফোকাস অফ কনকেভ, সরি কনভেক্স, এটা হচ্ছে কিরকম আসছে, পজিটিভ আসছে। বাট যদি আমি ফোকাস অফ কনকেভ মিররের কথা বলি তো কনকেভ মিররের ক্ষেত্রে এটা কিরকম হবে, নেগেটিভ হবে। এবার যদি আমি ইমেজ ডিসটেন্স ধরি, ইমেজ ডিসটেন্স এন্ড অবজেক্ট ডিসটেন্স, ইমেজটাকে আমরা বলে থাকি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ভি, এন্ড অবজেক্ট ডিসটেন্সটাকে আমরা বলি, সরি এটা মিউ হয়ে গেছে,
অবজেক্ট ডিস্টেন্সটাকে আমরা বলি ইউ, এটাকে আমরা বলছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইমেজ ডিস্টেন্স। এটা আমাদের কাছে ইমেজ ডিস্টেন্স অ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্স, যদি আমি ইমেজ ডিস্টেন্সের কথা বলি তাহলে ইমেজ ডিস্টেন্সটা ভিটা, ভি 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 হচ্ছে কোথায় হবে? এই কনভেক্স মিররের ক্ষেত্রে ভিটা কোথায় হবে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও প্লিজ সবাই। একবার ফটাফট হচ্ছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো কি ভি এর ভ্যালুটা, ভি ভিটা হচ্ছে কোন দিকে হবে, মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে এই কনভেক্স মিররের ক্ষেত্রে? আরে তাড়াতাড়ি হচ্ছে এ করো, কমেন্ট করো। অনিশ বলছো হচ্ছে নেগেটিভ, ঠিক। এবার দেখো এই জায়গাতে হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, অফকোর্স হচ্ছে এই জায়গাতে প্রবলেম ক্রিয়েট হয় কেন কিনা কনসেপ্ট ক্লিয়ার নেই, ঠিক। ভি দেখো আমি যদি বলি, আমি এটাকে আলাদাভাবে হচ্ছে দেখাবো কনভেক্স এন্ড কনকেভ, বাট তার আগে যদি আমি ভি এর কথা বলি, ভিটা কি? ইমেজ ডিস্টেন্স। অবজেক্টটা কি হয়? কেউ আনসার অমিত কুমার সিনহা নেগেটিভ বলছো, আচ্ছা দেখা যাক নেগেটিভ হয় না পজিটিভ হয়, ঠিক। আমি যদি বলি কি কনভেক্স মিরর, কনভেক্স মিরর কিরকম ধরনের মিরর হয়? কনভেক্স মিরর কিরকম ধরনের মিরর হয় যদি আমি তার প্রপার্টিজ জিজ্ঞেস করি তোমাদেরকে, তাহলে কনভেক্স মিরর একটা ধরনের ভার্চুয়াল মিরর হয়। ভার্চুয়াল মিরর মানে হচ্ছে কি আভাসী প্রতিবিম্ব তৈরি হয়। মনে হবে কি লাইট হচ্ছে একটা জায়গায় এসে মিলছে, কিন্তু বাস্তবে হচ্ছে লাইট মেলে না। তো এই কারণের জন্য আমরা এই কনভেক্স মিররকে বলে থাকি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ভার্চুয়াল মিরর। এন্ড প্রত্যেকটা ভার্চুয়াল মিরর কিরকম হয়? ইরেক্ট হয়। তো প্লিজ এটাকেও লিখে রাখতে পারো কি কনভেক্স মিরর, কনভেক্স মিরর সবসময় কি হবে? ভার্চুয়াল হবে, ভার্চুয়াল মিরর হবে এবং ওর সাথে সাথে এটা হচ্ছে কিরকম হবে? ইরেক্ট হবে। ভার্চুয়াল হবে এন্ড ওর সাথে সাথে ইরেক্টও হবে। বাট যদি আমি কথা বলি এখানে, এটা তাহলে আমাকে একটা কথা বলো, অবজেক্ট তাহলে কোথায় তৈরি হবে? অবজেক্ট তৈরি হবে, অবজেক্ট থাকবে কোথায়? এই জায়গাতে। যদি অবজেক্ট থাকে এই জায়গাতে, তার ইমেজটা তৈরি হবে এইখান থেকে, ফোকাস থেকে পোলের মাঝখানে। কিন্তু অবজেক্টের থেকে অবজেক্টের থেকে ইমেজ হচ্ছে বড় হয় না। তো এই কারণের জন্য আমরা হচ্ছে বলি কি ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স ভি। তাহলে ভি হচ্ছে কিরকম হবে? কনভেক্স মিররের ক্ষেত্রে পজিটিভ হবে। বাট যদি আমি কনকেভ মিররের ক্ষেত্রে ভি ধরি, তাহলে কনকেভ মিররের জন্য ভি নেগেটিভ হবে। প্লিজ এটাকে ক্লিয়ার করে রাখবে, এটা ফর কনভেক্স আর এটা ফর কনকেভ। কনকেভ, কনভেক্স এন্ড কনকেভ। ক্লিয়ার আছে আইডিয়াস? আই হোপ কি তোমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে বুঝতে পেরে গেছো। এবার কোশ্চেন, এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় কি ইউ, আচ্ছা ইউটা কিরকম হবে? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স। ভালো তো একদমই নেই, ঠিক। এই মাত্র মানে এই মাত্র বলতে গেলে ভুল, এই এক দুদিন আগে হচ্ছে ডিপ্রেশন পুরোপুরি ভাবে ওই জায়গা থেকে হচ্ছে উঠে এসেছি, সোজা কথায়। কেন কিনা প্রবলেমস তো হচ্ছে লাইফে লেগেই থাকে। যেই সময় থেকে বাচ্চা হচ্ছে জন্ম নেয় সেই সময় থেকে তাকে কাঁদতে হয়। তো সেই সময় থেকে হচ্ছে স্টার্ট করে আজ পর্যন্ত এক মানে এই মোডটা, এই মোমেন্টটা, এটা তোমাদের জন্য হয়তো বা হচ্ছে এরকম সিচুয়েশনস যেন ভগবান না করে কি তোমরা হচ্ছে দেখো। বাট যেই সিচুয়েশনস আমি দেখেছি এই কিছুদিনের ভিতরে, তো ওই জায়গাটা ওই জায়গাটা থেকে উঠে আসাটা অনেক কমপ্লিকেটেড। ক্লিয়ার? তো যাই হোক, লিভ ইট। ইউ এর ভ্যালু, এই যে ইউ, ইউ আমাদের কি হয়? ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। তো অবজেক্ট ডিস্টেন্স কনভেক্স মিররের জন্য হোক বা কনকেভ মিররের জন্য হোক, এটা সবসময় হচ্ছে কি হবে? নেগেটিভ হবে। ইউ অলওয়েজ বিকামস নেগেটিভ। ইউ সবসময় হচ্ছে নেগেটিভ হয়। আই হোপ কি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার আছে। বাট যদি আমি কনকেভ মিরর, এখানে তো আমি লিখে দিয়েছি ভার্চুয়াল এন্ড ইরেক্ট, এটাকেও আমি ভালোভাবে বোঝাবো তোমাদেরকে। বাট যদি আমি কনকেভ এর কথা বলি, তাহলে কনকেভ মিরর কিরকম হয়? রিয়েল ইমেজ তৈরি করে
এবং ওর সাথে সাথে ইনভার্টেড ইমেজ তৈরি করে, উল্টো ইমেজ তৈরি করে, রিয়েলের সাথে সাথে ইনভার্টেড ইমেজ তৈরি করে কে? কনকেভ মিরর। কেন তৈরি করে, কি করে তৈরি করে, এটাকে আমরা দেখবো নেক্সট স্লাইডে। বাট এতটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? এই যে জিনিসগুলো হচ্ছে আমরা লিখেছি, ফোকাস কনভেক্স, ফোকাস কনকেভ, ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স, কার জন্য পজিটিভ হবে, কার জন্য নেগেটিভ হবে, এগুলো প্লিজ একবার হচ্ছে দেখে নাও। কেন কিনা এরপরে আমরা গাথা গাইতে শুরু করে দেবো কি কেন হচ্ছে এটা রিয়েল ইমেজ, কেন এটা ইনভার্টেড ইমেজ হচ্ছে, কেন ভার্চুয়াল ইমেজ হচ্ছে, কেন ইরেক্ট ইমেজ হচ্ছে, বা ইমেজ যদি অবজেক্ট যদি থাকে তার ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করবো এবার। একবার জাস্ট যারা যারা আছো একটুখানি বুঝতে পেরেছো কিনা একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো প্লিজ। ফটাফট হচ্ছে সবাই কমেন্ট বক্সে এসো আগে। কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট যেন আসতে থাকে কি বোঝা গেছে, কেন কিনা আমরা ভার্চুয়ালি ভাবে পড়ছি, মনে হচ্ছে কি আমি ওখানে আছি বাট বাস্তবে হচ্ছে আমরা নেই। ওকে, চলো নেক্সট। হেডিং মারো কনকেভ মিরর। সরি, চলো হেডিং মারো কনকেভ মিরর। কনকেভ মিরর, একটু আগেই যেটা আমরা ডিসকাস করলাম কনকেভ মিররের ব্যাপারে, তো আই হোপ কি ওই জায়গাটা হচ্ছে প্রত্যেকজনের ক্লিয়ার আছে। বাট আমি এবার হচ্ছে আমি ইমেজ দেখাচ্ছি তোমাদেরকে কি কনকেভ মিররের ইমেজ কিরকম ভাবে হচ্ছে তৈরি হচ্ছে। আমি যখন বললাম তোমাদেরকে কি সব সময় আমাদের এই যে যেখান থেকে হচ্ছে মিরর গেছে সেটাকে আমরা হচ্ছে পোল ধরি, পোল, ঠিক। এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় এখানে, পোল তো এটা রইলো, এরপরে কোথাও একটা আমাদের হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আছে, সাপোজ ধরে নাও কি এই জায়গাতে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এই পয়েন্টটাকে আমরা হচ্ছে মাইনাস ইনফিনিটিভের দিকে ধরেছি, দিস ওয়ান ইজ ফোকাস, ঠিক। এবার হচ্ছে আমরা অবজেক্ট বসানো শুরু করব। অবজেক্ট বসানো মানে সাপোজ ধরে নাও কি কোনো একটা অবজেক্ট এখানে আছে, কোনো একটা অবজেক্ট এখানে আছে, কোনো একটা অবজেক্ট এখানে আছে, কোনো একটা অবজেক্ট এই জায়গাতে আছে, নেক্সট অবজেক্ট ইজ হেয়ার, নেক্সট অবজেক্ট ইজ হেয়ার। তো অবজেক্ট আমরা হচ্ছে বসিয়ে দিয়েছি এবং আমরা হচ্ছে এটা নাম্বারিং করব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এন্ড 6 নম্বর। এবার আমাকে কোশ্চেনের আনসার দাও কি যেই অবজেক্টটা মাইনাস ইনফিনিটিভে আছে সেই অবজেক্টটা এটা কিরকম ধরনের মিরর, এই মিররটাকে আমরা নাম দিয়েছি কনকেভ। তারপরে আমি যদি প্রপার্টিজ লিখি এর, ইনভার্টেড মিরর, উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, ওর সাথে সাথে ইনভার্টেড যদি হয় তাহলে সেটা হচ্ছে কিরকম হবে, রিয়েল হবে, বাস্তবিক হবে, রিয়েল হবে, ওর সাথে সাথে হচ্ছে কি হবে এখানে ইনভার্টেড হবে, রিয়েল হবে, কনকেভ হবে এন্ড ওর সাথে সাথে কনভার্জিং হবে, মানে প্রতিবিম্বটাকে একটা জায়গায় এনে হচ্ছে সম্মিলিত করবে, মানে ফোকাসটা হচ্ছে একটা জায়গায় রাখবে, ঠিক। তো এইটা হচ্ছে তার প্রপার্টিজ, এই মিররের প্রপার্টিজ। এবার কোশ্চেন কি যদি মাইনাস ইনফিনিটিভে কোনো অবজেক্ট থাকে তার ইমেজটা কোথায় তৈরি হবে, তার ইমেজটা তৈরি হবে এই জায়গাতে, বাট এই ইমেজটা কিরকম ধরনের হবে, এই ইমেজটা হবে পয়েন্ট সাইজের, পয়েন্ট সাইজ। বাট যদি কোনো ইমেজ এইখানে থাকে, এটা 1 নম্বর নাম্বার দিয়ে দাও, যদি কোনো ইমেজ হচ্ছে মাইনাস ইনফিনিটি বা রেডিয়াস অফ কার্ভেচারের মাঝখানে থাকে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে, কিন্তু এর থেকে হচ্ছে একটুখানি বড় হবে, ঠিক।
বাট যদি কোনো ইমেজ রেডিয়াস অফ কার্ভেচারে থাকে, তার প্রতিবিম্বটা হচ্ছে কোথায় তৈরি হবে? তার প্রতিবিম্বটা তৈরি হবে রেডিয়াস অফ কার্ভেচারে এবং সেম সাইজের হবে, এবং সেম সাইজের হবে। ক্লিয়ার? যদি কোনো ইমেজ অবজেক্ট রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে থাকে, তাহলে তার ইমেজটা হচ্ছে তৈরি হবে কোথায়? মাইনাস ইনফিনিটি বা রেডিয়াস অফ কার্ভেচারের মাঝখানে, এবং এটার থেকে হচ্ছে বড় হবে। যদি কোনো ইমেজ ফোকাসে থাকে, তাহলে সেই ইমেজটা হচ্ছে তৈরি হবে কোথায়? এইখানটাতে, মানে মাইনাস ইনফিনিটিভে, এবং এটা হচ্ছে কিরকম হবে? এটা হবে কি লার্জ সাইজের, বড় সাইজের। তো ইমেজ ফরমেশন কিরকম ভাবে হচ্ছে? ইমেজ ফরমেশন কিছুটা এরকম ভাবে হচ্ছে, আস্তে 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 এটা হচ্ছে বড় হচ্ছে। মানে মাইনাস ইনফিনিটিভে যদি থাকে তাহলে ফোকাসে হবে পয়েন্ট সাইজে, মাইনাস ইনফিনিটিভ আর রেডিয়াস অফ কার্ভেচারের মাঝখানে যদি অবজেক্ট থাকে, তাহলে ওটা রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে থাকবে। যদি কোনো অবজেক্ট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারে থাকে, তাহলে সেটা রেডিয়াস অফ কার্ভেচারের সেম সাইজে থাকবে। যদি রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে থাকে, তাহলে সেটা হচ্ছে কোথায় হবে? রেডিয়াস অফ কার্ভেচার আর মাইনাস ইনফিনিটিভের মাঝখানে থাকবে। যদি কোনো অবজেক্ট ফোকাস আর পুলের মাঝখানে থাকে, এবার কোশ্চেন, যদি কোনো অবজেক্ট ফোকাসে থাকে, তাহলে সেটার হচ্ছে প্রতিবিম্ব তৈরি হবে, মানে ইমেজ তৈরি হবে কোথায়? মাইনাস ইনফিনিটিভে এবং বড় সাইজের। ক্লিয়ার? এটা তো গেল এখানের গল্প। বাট এর একটা এক্সেপশন আছে। সবসময় আমরা কনকেভ মিররকে রিয়েল ইনভার্টেড কনভার্জিং বা রিয়েল ইনভার্টেড বা কনভার্জিং এটা বলবো, এর কোনো মানে নেই। কেন কিনা, যখন ইমেজ বা যখন অবজেক্ট ফোকাস আর পোলের মাঝখানে থাকে, যখন অবজেক্ট ফোকাস আর পোলের মাঝখানে থাকে, তার ইমেজটা তৈরি হয়, তার প্রতিবিম্বটা তৈরি হয় কোন জায়গাতে? জাস্ট এই মিররের উল্টো দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে বলতে পারি কি এটা হচ্ছে কিরকম ধরনের ইমেজ? ভার্চুয়াল ইমেজ, এবং ওর সাথে সাথে ইরেক্ট ইমেজ, সোজা ইমেজ। ভার্চুয়াল এবং ইরেক্ট, সব সময় এটা রিয়েল ইমেজ দেবে বা ইনভার্টেড ইমেজ দেবে এর কোনো মানে নেই। বাট যদি হচ্ছে অবজেক্টটা ফোকাস আর পোলের মাঝখানে থাকে, তাহলে এটা হচ্ছে সেম সাইজ, মানে বড় হবে, আর ওর সাথে সাথে এটা ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। আই হোপ কি এইখান পর্যন্ত হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্লিয়ার আছে সবার। তো প্রপার্টিজ যদি লিখতে চাও তো লিখতে পারো। যদি অবজেক্ট, আমি লিখছি এখানে অবজেক্ট আর ইমেজ, যদি এটাকে গুছিয়ে লিখতে চাও তো লিখতে পারো তোমরা, এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। ঠিক, যদি মাইনাস ইনফিনিটিভে থাকে, তাহলে তার ইমেজটা কোথায় হবে? ফোকাসে হবে, পয়েন্ট সাইজের হবে, পয়েন্ট সাইজ হবে। যদি ইমেজ মাইনাস ইনফিনিটি বা রেডিয়াস অফ কার্ভেচারের মাঝখানে থাকে, টু রেডিয়াস অফ কার্ভেচারে থাকে, মাঝখানে থাকে, তাহলে তার ইমেজটা তৈরি হবে কোথায়? রেডিয়াস অফ কার্ভেচার টু ফোকাসের মাঝখানে। ঠিক, নেক্সট, যদি কোনো ইমেজ রেডিয়াস অফ কার্ভেচারে থাকে, অবজেক্ট রেডিয়াস অফ কার্ভেচারে থাকে, তার ইমেজটা হচ্ছে তৈরি হবে কোথায়? রেডিয়াস অফ কার্ভেচারে এবং সেম সাইজের, সেম সাইজের। ঠিক, যদি অবজেক্ট রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে থাকে, রেডিয়াস অফ কার্ভেচার থেকে ফোকাসের মাঝখানে আছে, তাহলে তার ইমেজটা তৈরি হবে কোথায়? মাইনাস ইনফিনিটিভ থেকে রেডিয়াস অফ কার্ভেচারের মাঝখানে। ঠিক, যদি ইমেজ ফোকাসে আছে, ফোকাসে যদি থাকে, তাহলে তার ইমেজটা তৈরি হবে কোথায়? মাইনাস ইনফিনিটিভে, এবং তার ইমেজটা কিরকম হবে? লার্জ সাইজের হবে, বড় সাইজের হবে। ক্লিয়ার? আই হোপ কি এইটুখানি পর্যন্ত সবার একদম ভালোভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে তো? বোঝা যাচ্ছে এটা? বোঝা যাচ্ছে সবার? বোঝা যাচ্ছে এটা, হ্যাঁ কি না? বুঝতে পারছো তো সবাই? তো চলো এবার গল্পকে হচ্ছে একটুখানি আগের দিকে হচ্ছে নিয়ে যাওয়া যাক। এটা তো গেল আমাদের কনকেভ মিরর। আচ্ছা, এর ইউজেস গুলো হচ্ছে আমি লিখে দিই। ইউজেস দেখো, মুখস্থ করার কোনো কিছু নেই। ফিজিক্স হচ্ছে মুখস্থ করা না, ফিজিক্স হচ্ছে চলে কনসেপ্টের উপরে। ঠিক আছে, মুখস্থ করার ফিজিক্সে কোনো কিছু নেই, কোনো জায়গায় নেই কি আমাদেরকে ফিজিক্সকে মুখস্থ করতে হবে। বাই হার্ট, ঠিক, বাই হার্ট ইট, নট ব্রেন ইট। ঠিক আছে, ইউজেস এবার দেখো, দু তিনটে ইউজেস আছে, অনেক জায়গায় ইউজেস আছে। বাট যদি আমি কথা বলি যে দু তিনটে মেইনলি ভাবে যেগুলো কোশ্চেন পেপারে হচ্ছে পড়ে, সেই ইউজেস গুলো আছে।
যেরকম ফার্স্ট ইউজ কনকেভ, ফোকাস করছে, কনকেভ কি করছে, কনকেভ লাইটটাকে ফোকাস করছে, কনকেভ লাইটটাকে ফোকাস করছে। তো কনকেভ যখন লাইটটাকে ফোকাস করছে তো এর মানে, আর উল্টো ইমেজকে সোজা, ইমেজ উল্টো যদি হয় তার অবজেক্টটা হচ্ছে সোজা আসছে বা সোজা অবজেক্টকে উল্টো করে দিচ্ছে। তো গল্পটা হচ্ছে এরকম। তো আমরা জানি ভালোভাবে কি যদি আমি কনকেভ মিররের কথা বলি তাহলে কনকেভ মিররের ফার্স্ট ইউজই আমি কোথায় নেব, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট। আমি দেখতে চাই কি কনকেভ মিরর কোথায় কোথায় ইউজ করবে তোমরা। তাড়াতাড়ি কমেন্ট করো একবার ফটাফট কি কনকেভ মিরর তোমরা হচ্ছে কোন কোন জায়গাতে হচ্ছে ইউজ করতে পারবে। কি বললাম আমি, আমি বলছি কি ফোকাস করতে হবে। ফোকাস করতে হবে মানে কি বোঝাচ্ছে, আমরা জানি আমাদের ইউজুয়ালি লাইফে হচ্ছে কি আছে, আমাদের ইউজুয়ালি লাইফে আমরা বাইক চালাই, বাইকের যে হেডলাইট হয়, বাইকের গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইট এটা কিসের হয়, এখানে আমাদেরকে ফোকাস করতে হয়। এন্ড ফোকাস করতে গেলে কার মিরর, কারের মিরর নয়, কারের হেডলাইট, গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইটটা আমাদের কিসের হয়, কনকেভ মিররের। এরপরে ডেন্টিস্ট দাঁতটাকে উল্টো দেখতে চায়, সোজা দেখতে পারলে তো হচ্ছে হবে না, উল্টো দেখতে হবে। আর উল্টো দেখতে চাইলে তাহলে নিশ্চিতভাবে ডেন্টিস্ট, ডেন্টিস্ট হচ্ছে এটাকে কনকেভ মিররকে হচ্ছে ইউজ করবে। এন্ড অফকোর্স হচ্ছে তোমরা জানো এটা ভালোভাবে। নেক্সট হচ্ছে আমাদের শেভিং মিরর, শেভিং মিরর, শেভিং মিরর হচ্ছে কিসের হয়, শেভিং মিরর আমাদের কনকেভ মিররের হয়, শেভিং মিরর। বাট আরো অনেক কিছু আছে, বাট এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার, বোঝা গেছে এটা ভালোভাবে। কনকেভ মিরর এখানে গেল। এরপরে এরপরে আমাদের কাছে আসছে, এরপরের কনসেপ্টটা আমাদের কাছে আসছে কি কনভেক্স মিরর। আচ্ছা কনভেক্স মিররকে আমরা নেক্সট টপিকে হচ্ছে পড়বো, বাট একটা ছোট্ট টপিক আমি হচ্ছে পড়িয়ে দিই তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে কি ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে সবাই জানো, ম্যাগনিফিকেশন মানে সবাই জানো, ম্যাগনিফিকেশন মানে কি বোঝাচ্ছে, বস্তুটাকে আরো বড় করে দেখানো, বস্তুটাকে আরো বড় করে দেখানো, যেই বস্তুটা আছে ইমেজের অবজেক্টটা যেন হচ্ছে আরো বড় করে হচ্ছে আমরা দেখাতে পারি। যেরকম আমরা ম্যাগনিফাইং লেন্স হচ্ছে দেখে থাকি, ম্যাগনিফাইং লেন্স আমরা হচ্ছে জানি ভালোভাবে কি ম্যাগনিফাইং লেন্স হয়। এন্ড ম্যাগনিফাইং লেন্স কি হয়, কনকেভ মিরর এন্ড কনভেক্স লেন্স। ক্লিয়ার। তো এবার কোশ্চেন হচ্ছে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানে কত বড় করে বস্তুটাকে হচ্ছে দেখানো হচ্ছে। ঠিক, তাহলে এটাকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে আমরা বড়টাকে আগে নেব, মানে ভি আপনে হচ্ছে ইউ, ভি আপনে হচ্ছে ইউ। এবার কোশ্চেন হচ্ছে এখানে কি ম্যাগনিফিকেশন কে তো আমরা বলে দিয়েছি ভিটা কি ইমেজ ডিস্টেন্স আপনে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। বাট আমি একটু আগেই তোমাদেরকে বললাম সে কনভেক্স লেন্স হোক, সরি কনভেক্স মিরর হোক বা কনকেভ মিরর হোক, সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইউটাকে হচ্ছে সবসময় কি রাখি, নেগেটিভে রাখি। আর আমরা এটা জানি ভালোভাবে কি মিরর ফর্মুলা, মিরর ফর্মুলা কি হয়, মিরর ফর্মুলা কি হয়, মিরর ফর্মুলা হয় কি 1/f ইজ ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। আরে হ্যাঁ কি না, একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এটাই হচ্ছে মিরর ফর্মুলা। তো আমি এটা কোশ্চেনটা হচ্ছে একটুখানি হচ্ছে বের করে দিই, এটাই হচ্ছে মিরর ফর্মুলা। তো ওকে চলো, তো আমি এখান থেকে ডিফাইন করছি, আমি আগে ভিটাকে বের করব, তারপরে আমি ইউ কে বের করব। এন্ড কিভাবে হচ্ছে এটাকে গোছাচ্ছি একটুখানি হচ্ছে দেখতে থাকো। 1/v ইজ ইকুয়ালস টু, যদি আমি 1/v করি তাহলে আমি হচ্ছে এখানে কি করতে পারি, 1/v টাকে আমি ওইখানেই রেখে দিয়েছি। তো 1/f মাইনাস হচ্ছে 1/u, আমি এদিকে হচ্ছে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ঠিক। তো এবার দেখো 1/v সমান হচ্ছে কি আসবে এখানে, এফ ইউ, ইউ মাইনাসে হচ্ছে এফ, আর ভি এর ভ্যালু এখান থেকে কত আসবে, এফ ইউ আপনে হচ্ছে ইউ মাইনাসে হচ্ছে এফ। এটা এটা ভি এর ভ্যালু। এবার এই ভি এর ভ্যালুটাকে আমি ম্যাগনিফিকেশনের ভ্যালুতে হচ্ছে পুট করছি। দেখো কেন আমি বোঝানোর চেষ্টা করছি এটা, কেন কিনা রেলওয়ে গ্রুপ ডি এর পেপারে হঠাৎ করে একটা কোশ্চেন চলে আসে এরকম ভাবে।
মানে এটা দিয়ে হচ্ছে একটা কোশ্চেন চলে এসছে, আমি দেখাবো, ওই কোশ্চেনটাও দেখাবো একটু পরে। m ইজ ইকুয়ালস টু, যদি আমি কথা বলি কি ভি এর জায়গায় হচ্ছে আমি পুট করে দাও ওখানে, তো মাইনাস তো আছেই এখানে, ভি এর জায়গায় যদি আমি পুট করে দিই এফ ইউ আপনে হচ্ছে এফ মাইনাস এ ইউ আপনে হচ্ছে কি আছে এখানে ইউ, আপনে হচ্ছে ইউ। এবার আমাকে কোশ্চেনের আনসার দাও কি ইউ এর সাথে তো ইউ ক্যান্সেল আউট হয়ে গেছে, তো এফ আপনে ইউ মাইনাস এ হচ্ছে এফ, ঠিক, এটাকে হচ্ছে নোট করে রাখবে। এটা কিসের ভ্যালু বেরোলো, ভি এর ইমেজটাকে ধরে আমরা এম এর ভ্যালুকে বের করেছি, ইমেজটাকে ধরে আমরা এম এর ভ্যালুকে হচ্ছে বের করেছি। ক্লিয়ার, এটা একটা গেল। নেক্সট হচ্ছে কি হবে, আবার আমি হচ্ছে কি করব, আবার আমি হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু 1/v প্লাস 1/u পুট করব। এবার আমি কি করছি এখানে 1/u ইজ ইকুয়ালস টু 1/f মাইনাস 1/v পুট করছি। তো 1/u যদি হয় তাহলে এখানে হচ্ছে আমি কি লিখতে পারি, f মাইনাস v, সরি এফ ভি ভি মাইনাস এ এফ। এখান থেকে আমি কি ডিফাইন করতে পারি ইউ এর ভ্যালুটাকে কি বলতে পারি ভি এফ আপনে হচ্ছে ভি মাইনাস এ এফ। আবার এটাকে আমি হচ্ছে পুট করব কোন জায়গাতে, এম এর ভ্যালুতে হচ্ছে পুট করব এটাকে, এম এর ভ্যালুতে যদি পুট করি এটাকে, তো এম ইজ ইকুয়ালস টু কি হবে মাইনাস ভি আপনে হচ্ছে এফ ভি আপনে ভি মাইনাস এ এফ। তো নীল বাটে সন্নাটা করে দাও, এটাকে হচ্ছে ঠেলে দাও উপরের দিকে, নিচের দিকে ছিল, তো ভি মাইনাস এ এফ আপন হচ্ছে এফ মাইনাস, তো এখানে আমরা কি লিখতে পারি এফ মাইনাস ভি আপন হচ্ছে এফ। এটা কোথা থেকে লিখলাম, ইউ এর ভ্যালুটাকে হচ্ছে নিয়ে হচ্ছে আমরা লিখেছি এফ মাইনাস এ ভি আপন হচ্ছে এফ, হ্যাঁ কি না, একবার জাস্ট ফটাফট হচ্ছে তীর মেরে দাও। এইটুখানি বোঝা গেছে, ক্লিয়ার আছে। আমি প্রুভ করে দিয়েছি, বাট ডাইরেক্টলি ভাবে এটাকে দেখানো হয়, বাট আমি হচ্ছে পুরোটাই হচ্ছে প্রুভ করেই হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি, যেটাতে তোমরা হচ্ছে খাতাতে লিখে এটাকে বুঝতে পারো অন্তত। ক্লিয়ার, বোঝা গেছে। এবার কোশ্চেনের পালা, একটা কোশ্চেন করো, এটা থেকেই হচ্ছে একটা কোশ্চেন এসছে, নর্মাল কোশ্চেন, তো কোশ্চেনটাকে হচ্ছে দেখে নাও, দেন আফটার আমরা আজকের সেশনকে এখানে হচ্ছে এন্ড করে দেবো। এটা হচ্ছে আরআরসি গ্রুপ ডি এর পেপারের কোশ্চেন, গ্রুপ ডি এর পেপারের কোশ্চেন 2022 এর 2022 এর কোশ্চেন হচ্ছে হাউ ফার মাস্ট আ গার্ল stand in front of a concave spherical mirror, a concave spherical mirror of radius 120 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার to see an erect image of her face 4 times its natural image. How far must a girl stand in front of a concave spherical mirror of radius 120 centimeter to see an erect image of her face 4 times its natural image? মানে কি বোঝাচ্ছে এখানে, ম্যাগনিফিকেশন, আমি একটা একটা করে ধরছি, ম্যাগনিফিকেশনটা কত দেখতে চায় সে 4 গুণ বেশি দেখতে চায়, মানে তার যে ইমেজটা অবজেক্টটা আছে তার অবজেক্টের থেকে ইমেজটা কত দেখতে চায় 4 গুণ বেশি দেখতে চায়। আর ফোকাসের ভ্যালু আমরা জানি ভালো, হাউ ফার মাস্ট এ গার্ল স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ এ কনকেভ স্ফেরিক্যাল মিরর। দেখো একটা একটা পয়েন্ট করে হচ্ছে দেখো এখানে কি কনকেভ স্ফেরিক্যাল মিররের কথা বলেছে, তো কনকেভ স্ফেরিক্যাল মিরর কিরকম হবে, কনকেভ স্ফেরিক্যাল মিরর রিয়েল হবে এবং ওর সাথে সাথে ইনভার্টেড হবে, ঠিক। তো
তো উল্টো তো দেখতেই, কনকেভ স্ফেরিক্যাল মিরর অফ রেডিয়াস হচ্ছে দেওয়া আছে 120 সেন্টিমিটার, বাট রেডিয়াস নিয়ে কি কোনো কাজ আছে? রেডিয়াস নিয়ে কোনো কাজ নেই আমাদের, আমাদের কাজ আছে ফোকাস নিয়ে। ফোকাস কি হয়? রেডিয়াসের অর্ধেক। ফোকাস হয় রেডিয়াসের অর্ধেক, আমি লেখাতে ভুলে গেছি এটা। 120 আপনে হচ্ছে 2, মানে ফোকাস কততে আছে? 60 তে আছে। এবার কনকেভের জন্য ফোকাস কিরকম হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? কনকেভের জন্য ফোকাস কিরকম হয়? পজিটিভ না হচ্ছে নেগেটিভ? অফকোর্স হচ্ছে নেগেটিভ, এটা তো তোমরা পড়েইছো। ফোকাস হচ্ছে এখানে কিরকম আসবে? নেগেটিভ আসবে। তো ম্যাগনিফিকেশন চলে এসছে, ফোকাস চলে এসছে, তো কোশ্চেন কি জিজ্ঞেস? কোশ্চেন জিজ্ঞেস করেছে টু সি অ্যান ইরেক্ট ইমেজ অফ হার ফেস, see an erect image of her face, how far must a girl stand, মানে অবজেক্টটা কত দূরে দাঁড়াবে, কোশ্চেন এটাই। অবজেক্টটা কত দূরে দাঁড়াবে, ভ্যালু বার করো ফটাফট। ফটাফট হচ্ছে এর আনসার বার করো তো তাড়াতাড়ি, সময় নেই বেশি। টাইম থাকবে হয়তো হচ্ছে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, ম্যাক্সিমাম 40 সেকেন্ডই হচ্ছে ধরে রাখো। বের করতে পারবে? এবার আমাদের কি দরকার? কনকেভ মিররের ক্ষেত্রে ভি এর ভ্যালু দরকার। তো ভি এর ভ্যালু একটু আগেই তো বের করলাম আমরা, ভি এর ভ্যালু বের করেছি এফ মাইন আপনে হচ্ছে এফ মাইনাস ইউ, হ্যাঁ কি না? আরে ইয়েস অর নো? এম এর ভ্যালু আমরা ভি কে ধরে যখন বের করলাম, তো ভি এর ভ্যালু হচ্ছে কি বের করলাম? এম ইজ ইকুয়ালস টু এফ আপনে হচ্ছে এফ মাইনাস এ হচ্ছে ইউ, এটাই তো বের করেছি। আর কি জিনিস আছে এর ভিতরে? আর কিছুই নেই। তো ম্যাগনিফিকেশন কত আছে এখানে? 4। আর ফোকাস কত আছে? ফোকাস -60 তে আছে। ফোকাস এখানে কত আছে? -60 মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে বের করতে হবে এখান থেকে। এইটুখানি শুধুমাত্র হচ্ছে কোশ্চেন ছিল, এইটুখানি হচ্ছে কোশ্চেন ছিল। তো আই হোপ কি এর আনসার হচ্ছে তোমরা বের করতে পারবে। আশা করি হচ্ছে আর কোনো কিছু হচ্ছে প্রবলেম তোমাদের হবে না। ক্লিয়ার? তো এখান থেকে -60 আপনে হচ্ছে -240 মাইনাসে হচ্ছে 4u। এখান থেকে যদি আমি ভ্যালু বের করতে চাই, মাইনাস মাইনাস এদিকে নিয়ে চলে আসো, তাহলে 4u সমান হচ্ছে কত আসবে এখানে? 180। আর u এর ভ্যালু এখান থেকে কত আসবে? 180 আপনে হচ্ছে 4। তাহলে এবার দেখো ইউ এর ভ্যালু হচ্ছে কত আসছে? 180 আপনে 4। এবার এখানেই তো ভুল করে দিলে না শাহাদুল শেখ? না 45 তো ভুল করে দিলে। আমি কি বললাম? কনকেভ মিরর হোক বা কনভেক্স মিরর হোক, কনফিউজ করার জন্যই তো কোশ্চেনটা দিয়েছে এখানে, নাহলে কোশ্চেনটা দেওয়ারই কি প্রয়োজন ছিল? ঠিক, ইউ এর ভ্যালু হচ্ছে কত আসছে? 45 আসছে তো ঠিকই, কিন্তু সব সময় আমি একটু আগে যেটা বুঝিয়ে আসলাম কি ফোকাস, সরি, ইউ এর ভ্যালু কনভেক্স মিররের জন্য, ইউ এর ভ্যালু কনভেক্সের জন্য হোক বা কনকেভের জন্য হোক, এটা সব সময় কিরকম হবে? নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ। প্লিজ এটাকে দিমাগে ঢুকিয়ে রাখো কি এটার আনসার হচ্ছে পজিটিভে আসবে না, এর আনসার হচ্ছে নেগেটিভে আসবে। -45 এর আনসার হবে, পারফেক্ট আনসার ইজ -45। তো এটা হচ্ছে হিট কোশ্চেন, এই কারণের জন্য কনফিউজ করার জন্য পেপারে অপশন ছিল কিরকম ভাবে? 45 প্রথমেই ছিল, তারপরে -45ও ছিল, 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার অ্যান্ড -50 সেন্টিমিটার। ক্লিয়ার আছে সবার? যারা যারা আছো সবার একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে? ইয়েস অর নো কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আমি তোমাদেরকে রুটিনটা হচ্ছে পাঠিয়ে দেবো, অ্যানাউন্সমেন্ট সেকশনে হচ্ছে রুটিনটা হচ্ছে দেখে নেবে। উইকলি 5 ডেজ ক্লাস হবে, 5 to 6 ডেজ ক্লাস হবে। তো তোমরা রুটিনটা হচ্ছে কন্টেন্ট মানে সরি অ্যানাউন্সমেন্ট সেকশনে হচ্ছে পেয়ে যাবে। আর WBPSC যে ক্লাস আজকে থেকে আবার হচ্ছে রিজিউম হচ্ছে, ঠিক? বোঝা যাচ্ছে? কনসেপ্ট আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে, মেন মুদ্রা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফিজিক্স তো উড়ে দেবে একদম। আর এখন যা সিচুয়েশন আসছে, আমরা এক্সপেক্ট করে চলি কি ফিজিক্সে ওই গ্রুপ ডি লেভেলেরই হচ্ছে কোশ্চেন ধরাধর হচ্ছে পড়ে যাক, বাট অত লেভেলে পড়ে না। বাট এসএসসি লেভেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি যাই, তাহলে এসএসসির পয়েন্ট অফ ভিউ থেকে এরকম ভাবে ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে দেয়। এই যে ভার্চুয়াল ইরেক্ট বা তার ইউজেস দিয়ে দেয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তার ইউজেস চলে আসে। তো এইসব জিনিসগুলোকে ক্লিয়ার করে রাখো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
সবার ক্লিয়ার আছে? সো এখনের জন্য আমরা এতটাই হচ্ছে রেখে দিই। নেক্সট ক্লাস সেশনে আমরা আবার হচ্ছে এটাকে ডিসকাস করে চলবো এন্ড আরো ভালো কনসেপ্ট গুলোকে হচ্ছে আগের দিকে নিয়ে চলবো, যার ভিতরে আমাদেরকে ইউজেস বুঝাতে হবে, তার ভিতরে আমাদের ডিফ্র্যাকশন কিভাবে হচ্ছে বা স্ক্যাটারিং কিভাবে হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে আমাদের হচ্ছে ডিসকাস করে চলতে হবে এন্ড কনসেপ্ট বেসিসে পড়ো, নাকি এমনি মুখস্থ করে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।